হ্যালো, আসসালামু আলাইকুম। ওইদিন চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জের সেই বিখ্যাত কাইক্কার হাটে। এই হাটটা প্রতি রবিবার করে বসে। আর এখানে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে পুতা মিষ্টি দেখব, যদি ভালো লাগে তাহলে খাবো। তো এই বাজারে ঢুকেই প্রথমেই মিষ্টির সমাহার, প্রথমেই পুতা মিষ্টি দেখলাম। আমার চোখ জুড়ায় গেছে। আমি দেখেই খুশি হয়ে গেছি। আমি আর খাইতে পারি নাই। কারণ আমার অত বড় মিষ্টি খেতে পারবো না বলে আমার ধারণা। কারণ আমি অত মিষ্টি খেতে পারি না। মিষ্টি খাবার পছন্দ হলেও মানে একটার বেশি মিষ্টি আমি খেতে পারি না। ছোট সাইজের। আর এত বড় মিষ্টির তো প্রশ্নই ওঠে না। আর তারপর এখানে বিখ্যাত লাস্সি বানায়। তো এই লাস্সি দেখলাম। এখানে সব কিছু ওভারঅল একটা মানুষের যত চাহিদা আছে এখান থেকে সব কিছু নিতে পারবে। একদম গ্রামের শাকসবজি, গ্রামের ঘরে পালা হাঁস মুরগি থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। এখানে সব কিছু ওভারঅল সব কিছু আপনি পাবেন। আর গ্রামের অনেক কিছু আছে, অনেকে একদম ঘরে পালা মুরগি, ঘরে পালা, এই যে উনি যেমন ঘরে পালা 2টা হাঁস নিয়ে আসছিল। তো আমরাও এখানে অনেক দেখছিলাম। এখানে আমার একটা পাখি দেখে খুব ভালো লেগে গেছিলো। দেন তারপরে যাই হোক অনেকগুলো দেখছিলাম। তারপর আমার হাজব্যান্ড চিন্তা করলো যে একটা হাঁস নেওয়া যাক। তো হাঁস আমরা কবুতর দেখছিলাম। তারপরেই হাঁসের আর কি দোকান ছিল। আর এত মানুষ এসেছে হাঁটার মতো কোনো জায়গা ছিল না। তো এই হাঁসের জোড়া 2টা চাচ্ছিল 5,000 টাকা। তো আমি আসলে যেহেতু হাঁসের দাম জানি না, তো আমি শুনে অবাক হয়ে গেছি। আমি বলি 2টা হাঁস কী করে 5,000 টাকা হয়? তো আমরা এটা নিয়ে আবার একটু হাসাহাসি করলাম। তো এখানে আবার দেখছিলাম, ভেড়া বাঁধা ছিল, গরুর ছিল, আপনার কি চাই সব কিছু এখানে আছে, সব কিছু ছিল। তারপরে আবার ছাগলেরও কিছু দোকান দেখছিলাম, গরু, ছাগল, হাঁস মুরগি, কবুতর। তারপর হচ্ছে আমি এখান থেকে অবশ্য 2টা লাভ বার্ড নিছি। আর এখানে লাইটিংয়ের উপরের তেরপালের কারণে সব লাল লাগছে দেখতে। এখানে বিশাল বড় একটা সবজির বাজার ছিল, শুকনা থেকে শুরু করে কাঁচা সবজি সব কিছুই পাওয়া যাচ্ছিল এখানে। তো আমার ফুলকপিগুলো খুব ভালো লাগে। আমি এখানে 2-3টা ফুলকপি নিয়েছিলাম। তারপরে আবার টুকটাক আর কি সবজি বাজার করেছিলাম, শুকনা মরিচ, হলুদ টলুদ, এই টুকটাক বাজার করেছিলাম। তো সব কিছু বাজার করার পরে ঘুরে খুব ভালো লাগছে আর কি। এত বড় একটা বাজার এর আগে আমি কখনোই দেখি নাই, দেখে খুব ভালো লেগেছে। এখানে তুলনামূলক একটু দাম বেশি থাকে হয়তো, যেদিন আর কি হাট বসে ওই দিন একটু বেশি থাকে, অন্য দিনগুলোতে এত দাম থাকে না, কিন্তু হাটের দিনটা একটু বেশি দাম থাকে। আর তারপরে হচ্ছে আমরা অনেক ঘোরাঘুরির পরে হচ্ছে তালের বড়া দেখছিলাম। তো তালের বড়া যেহেতু আমি এর আগে খেয়েছি, এটা প্রচুর মিষ্টি দেয়, চিনির শিরাতে ভিজে, আমি এটা খেতে পারি না। কিন্তু 1-2 পিস হলে খাওয়া যায়, কিন্তু অনেক বেশি খাওয়া যায় না। কিন্তু আমার কাছে হচ্ছে ফুলুরি নামের একটা বড়ার মতো বানায়, এটা খুব মজা খেতে, এটা আমি নিয়েছিলাম। আর এই মিষ্টিটা নিয়েছিলাম আমি, একটা মিষ্টি পরোটা দিয়ে খাওয়ার জন্য নিয়েছিলাম। আর এখানে একটা দই বানায়, হাতে বানানো, ওনাদের নিজস্ব দই, নিজের গরুর দুধের আর কি, ওই দইটা খাচ্ছিলাম। আছে মোটামুটি, এটাই মিষ্টি কম। আর এই তো এরকম খোলা, এখানকার যত হোটেল আছে এগুলো সব এরকম খোলা মেলায়। তো খাচ্ছিলাম, আর উনি খাচ্ছিল হচ্ছে পরোটা দিয়ে, ভাজি দিয়ে। আর এই তো এগুলো নিয়ে দেন আমরা হচ্ছে টুকু করে আমার পাখিগুলাকে নিয়ে আমি চলে আসছি। আর পাখিগুলো অবশ্যই লাস্টে দেখাই দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই যে আমার কিউট পাখি 2টা, ওদেরকে আমি ওখান থেকে নিয়ে আসছি, আমার বাড়ির মেহমান, আমার নতুন বন্ধু।